نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিডল ইস্টে কারীরা যখন কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেয় গোটা ময়দান আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ পড়ুন। ঢাকাতে মাঝে একটা আন্তর্জাতিক কিরাত সম্মেলন হয়েছে, দেখলাম একজন শিশু কারি আসছিল, কোরআনের তেলাওয়াত করে যখন ছেড়ে দেয় গোটা ময়দান এত চিৎকার আল্লাহু আকবারের ধ্বনিতে আমার শুনে চোখ দিয়ে পানি চলে আসছে। কিন্তু আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা তাফসির মাহফিলে কিরাত সম্মেলনে গিয়ে আল্লাহু আকবার বলি না, ওই জায়গায় কৃপণতা করি। কিন্তু যখন আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়, আছে কি রাজগঞ্জে ফুটবল খেলার মাঠ আছে? আছে, আমার এলাকায় আছে অনেক বড় একটা ফুটবল খেলা। চারপাশ দিয়ে দাঁড়াইয়া যখন 10 নম্বর জার্সি প্লেয়ার যখন গোলের দিকে বল নিয়ে যায়, পেছনে দাঁড়াইয়া যে গোল বলে চিৎকার দেন, বলেন কত নেকি হয়? প্রত্যেকবার বলে 10 নেকি হয় নাকি 20 নেকি হয় না, 100 নেকি হয় মনে হয়। তো ওই জায়গায় এত চিৎকার করতে পারেন, কোরআনের ময়দানে আসলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর নাম মুখে নিতে যার কষ্ট হয় ও হচ্ছে বোবা শয়তান। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর ধ্বনি ছোট হবে নাকি বড় হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এবার দেখব কোরআন তেলাওয়াতের পরে আপনারা কেমন তাকবীর ধ্বনি দিতে পারেন। আপনাদের সর্বনিম্ন যে শক্তি আছে সেই শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা যদি সর্বনিম্ন হয়, এর থেকে বেশি আছে নাকি নাই? আমার আব্বা, উনিও এক মাদ্রাসার সহকারী অধ্যাপক, উনারে বিচারক হিসেবে নিয়োগ দিলাম কিছুক্ষণের জন্য, উনি একটু বিচার করবে, আমি তো ছোট মানুষ। তো এইটা যদি সর্বনিম্ন হয়, সর্বোচ্চ শক্তি আছে নাকি নাই? মনিরামপুরের মানুষের গলার স্পিড এত কম আমি বিশ্বাস করি না, কারণ এই স্লোগান দিয়ে, এই তাকবীর ধ্বনি দিয়ে যদি মিছিলে যান আর জিহাদের ময়দানে যান, তা পেছন থেকে বাড়ি পালায় আসা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। 17 জন তাকবীর ধ্বনি দিয়েছে, লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে ভেগেছে। আমরা সেই মুসলমান তো, কথা বলেন ঠিক না বে ঠিক? বলেন তো, হৃদয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যতক্ষণ থাকবে মাঝে মাঝে চেক করব, যদি আপনারা আওয়াজ দিতে পারেন আলোচনা করব, আর যদি আওয়াজ না দিতে পারেন আমার এত কষ্ট করার দরকার নেই, আপনারাও চলে যাবেন, আমিও মুনাজাত দিয়ে বাড়ি যাব যত তাড়াতাড়ি। শীতের রাত্র, ঘুম এমনিও আসতেছে। আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত তোলেন দেখি। চাচা থাকবেন না?
চাচার মনে হয় চাচির কথা মনে পড়ে গেছে, এই জন্য ভুলে হাত উঁচু করে ফেলছে। এবার দেখি চেক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি আবারও ওহুদে যাই বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে আমি তোমার নগণ্য গোলাম শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে শোনার জন্য এসেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। এমন কিছু কথা তোমার এই বান্দার মুখ থেকে বের করে দিও, যাই হোকালে শান্তি এবং পরকালের নাজাতের জন্য আমাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রাণপ্রিয় মাতৃভূমি যশোরের মনিরামপুর থানার হায়াতপুর খালপাড় বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি, আমার উস্তাদ সমতুল্য, রাজগঞ্জ মডেল ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা ফরিদ উদ্দিন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা যেন সভাপতি সাহেবকে কবুল করুন, তাকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য নির্ভীক সেনাপতি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা পড়ছি আমিন। আমার আগে আপনাদের সামনে কথা বলেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিনদের সম্মানিত মনিরামপুর উপজেলার সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা রেদওয়ান আহমেদ সাহেব সহ আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জ্ঞানীজন, সুধীজন, সামনে বসা মুরব্বিনা ইজম, ছোট্ট কচিকাচারা, বিশেষ করে যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা শ্রদ্ধায়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় হায়াতপুর, রাজগঞ্জ, মনিরামপুর তথা যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? তিনি যদি ইচ্ছা করতেন আমাদেরকে কোনো গান বাজনার অনুষ্ঠানের দর্শক বানাতে পারতেন। শীত মোটামুটি পড়েছে, লেপ এবং তোশকের উপরে কম্বলের নিচে যাত্রীও আমাদেরকে বানাইতে পারতেন। তা না করে কিছু সংখ্যক মানুষকে, হাজার হাজার মানুষ দেখলাম। আমার তো মনে হইলো যখন আপনাদের মাহফিলের বাজার দেখলাম, তখন মনে হয়েছে এটা মনে হয় তারেক মনোয়ার সাহেবের মাহফিল হবে, এমন একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, কিন্তু ভিতরে এসে যা দেখলাম তার কি করব, মুসলমানদের কপাল পড়ছে এই জন্য। ওখানে কম করে হাজার হাজার মানুষ, আর এইখানে কয়েকশো মানুষ হবে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, এইটা কোনো বিষয় না। মুসলমানেরা পৃথিবীর ইতিহাসে কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, মুসলমানেরা তাদের ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইরা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমরা শক্তিতে কম, আমাদের সংখ্যায় অনেক কম, কিন্তু আমাদের ইমানের কোনো দুর্বলতা আছে? অনেকেই বলতেছে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে না, ইসলামী শক্তি বা ইসলামী রাষ্ট্র গঠন হবে না। হোক আর না হোক, তোমাদের 1 লাখের সমান আমাদের 1000 ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আমরা তো ওইটা চাই না। আমাদের ইমানের শক্তি দিয়ে আমরা এই জমিনে ইসলামকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমরা তো ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের পক্ষে নই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তো সত্য। তাইলে চুরি চুরি দাওয়াত দেন কেন? আমরা যদি সত্যের পক্ষে হই, তাহলে আজ থেকে এই কাবার চত্বরে আর চুরি চুরি গোপনে কোনো দাওয়াত চলবে না। সর্বপ্রথম ওমরের নেতৃত্বে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে ওই কাবার চত্বরে মিছিল শুরু হয়। সুবহানাল্লাহ পড়ে। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা হাসান হুসাইনের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আল্লামা সাঈদীর উত্তরসূরি, যারা নাকি মৃত্যুকে ফুলে গলার ফুলের মালা মনে করেছে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে
রেখেছে, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আরে 2 জন 10 জন 50 জন তাতে কি হয়েছে? বুলেটের সামনে দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ ছাড়া কাউকে মানি না, মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহ ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর রাজি আছেন কিনা? 2 হাত তুলে দেখান আল্লাহকে। একজন স্লোগান দিতে যে ভয়ে থেমে গেল। কি সর্বনাশ! এতক্ষণ বললাম নাকি? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে দুরূদ এবং সালাম প্রেরণ করছি যে রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর পথহারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পৃষিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত, মজলুম মানবতা মুক্তি ও কল্যাণের জন্য 1500 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে যে রাসূল এসেছিলেন পৃথিবীর ইতিহাসে এক অসভ্য ঘুণে ধরা আইয়ামে জাহেলিয়া নামক সমাজে। এ সমাজে এসে তিনি অজ্ঞতা, বর্বরতা, নির্মমতা, নিষ্ঠুরতা, বেহায়াপনার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আল কোরআনের ছোঁয়ায় একদল সোনার মানুষ তৈরি করেছিলেন। সৃষ্টি হয়েছিল সোনালী যুগ, সোনালী সমাজ। এর মাঝখান দিয়ে ঝরে গিয়েছিল আপনার আমার প্রাণপ্রিয় নবীজির দান মোবারক। উৎসর্গিত হয়েছিল অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন। মা সুমাইয়ার রক্তে ভিজে মক্কার মরু প্রান্তর হয়েছিল লালে লালে রঞ্জিত। আমির হামজা ইমানি দীপ্ত চেতনা নিয়ে বাসর ঘর থেকে ছুটে এসেছিল হানজালা, কলিজা বিলিয়ে দিয়েছিল আমির হামজা। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন, বিশ্বনবীর পবিত্র দেহে রক্ত বিনিময়ে আল ইসলামকে পর্যন্ত প্রতিষ্ঠিত রেখে তিনি মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা মহাব্বতের সঙ্গে সালাম প্রেরণ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা এমন একটা প্রোগ্রামে আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের চোখে এটা হয়তো আপনাদের এলাকার একটা ময়দান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে এখানে কোরআন থেকে কথা হয়, ইসলামের আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহর কাছে একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমরা তো উল্টা মানুষ, জোরে আস্তে বললে জোর হয় আর জোরে বললে আস্তে হয়, এই জন্য আর কি উল্টা বললাম আর কি। আমরা যে কত সম্মানিত আপনাদের কল্পনার বাইরে। আমরা এখানে বসে আছি, কিন্তু আমাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে এইভাবে ফেরেশতাদেরকে নিয়ে বসে আছেন। আলেম মানুষ আছেন, উনি জানেন, এবং আল্লাহ তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার ওই বান্দাগুলো তো এখানে আসছে, অসংখ্য মানুষ ঘুরে বেড়ায়, দৌড়াদৌড়ি করে, কিন্তু ওই বান্দাগুলো এখানে আসছে, ওরা আসলে চাইটা কি একটু বলো তো শুনি। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলা পৃথিবীর কিছুই চায় না, হাজার হাজার লক্ষ মানুষের বিদ্যুৎ থেকে তোমাকে ভয় করে ওরা কোরআন শোনার জন্য বসে গিয়েছে, চোখের পানি ফেলে কাঁদতেছে। ওরা এই পৃথিবীর কিছুই চায় না, ওরা কেবলমাত্র শুধুমাত্র তোমাকে ভয় করে তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। কারণ ওরা জানে জাহান্নামের আগুন বড় কঠিন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যদি কারোর হাতে স্পর্শ করে, পা স্পর্শ করে, ওই জায়গাটাই পুড়ে যায়। মোমবাতির আগুন যদি কারোর পায়ে লাগে, পাটা পুড়ে যায়। কিন্তু সূরা হুমাযা আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন এত কঠিন, যদি কোনো মানুষের গায়ে জাহান্নামের আগুন শরীর স্পর্শ করে, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। ও মাওলা, ওই বান্দাগুলা তোমার ভয়ে আতঙ্কিত হয়ে তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার ওই বান্দাগুলো কি জান্নাত দেখেছে নাকি জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমার নবীকে দেখেছে? না দেখে নাই। আমাকে দেখছে নাকি? দেখে নাই। হাসর মিজান পুলসিরাত কিছু দেখেছে নাকি? কিছুই দেখে নাই। তাহলে কেন তারা এভাবে কাঁদে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আয় রব্বুল আলামিন ওরা কিছুই দেখে নাই, কিছুই শোনে নাই, নবীদের মুখে শুনেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মুখে শুনে তোমাকে ভয় করে তোমার জাহান্নামের আগুন থেকে ওরা মুক্তি চায়।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দারা ও ফেরেশতারা শুনে নাও, জেনে নাও, যেই বান্দাগুলো আমাকে দেখে নাই, আমার জাহান্নাম জান্নাত কিছুই দেখে নাই, নবীকেও পর্যন্ত ওরা দেখে নাই, কেবলমাত্র শুধুমাত্র আলেমদের মুখে শুনেছে, জাহান্নামের বর্ণনা শুনে চোখের পানি ফেলে কেঁদেছে, আর আমার কাছ থেকে মাফ চাই। জাহান্নাম থেকে মাপ চাই। আজকে তোরা সাক্ষী থেকে যা, আমি আমার ওই কন্দনরত বান্দাগুলো চোখের পানির বিনিময়ে জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলে তাফসীর মাহফিল দিয়ে লাভটা কি? আপনি তো জানেন না, বাংলাদেশের তাফসীর মাহফিল শুরু হয়েছে আর জারি গান বন্ধ হয়েছে, যাত্রাপালা বন্ধ হয়েছে। বাংলাদেশে তাফসীর মাহফিল শুরু হয়েছে, মমতাজের গান বন্ধ হয়েছে, আইয়ুব বাচ্চু জেমসের খাওয়া নাই, মিজানুর রহমান আজারি বিভাগীয় পর্যায়ে যেই মাঠে প্রোগ্রাম করেছে, এই সব মাঠে একদিন আইয়ুব বাচ্চু, এই সব মাঠে একদিন মমতাজ পারভিন, এই সব মাঠে একদিন জেমস এসে গান গায়ে গেছে। এই জন্য যারা নাকি কোরআন সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, ওরা বলে মিজানুর রহমান আজারির ময়দানে কথা বলার দরকার নাই, আগে তো ভালোই ছিলাম। তার মানে হচ্ছে যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য হলো এরা কোরআনের মাহফিল হলে এরা কখনো কলিজায় অসন্তুষ্ট হতে পারে না। যারা কোরআন অসন্তুষ্ট হয়, কোরআনের প্রোগ্রাম দিলে, কোরআনের তাফসীর মাহফিল দিলে নাক ছিটকায়, কলিজা শুকায় যায়, মুখ অন্ধকার হয়ে যায়। পরিষ্কার ভাষাই বলি, এরা হলো আবু জাহেলের বাচ্চা, ফেরাউনের উত্তরসূরি। আমার কথা একটু রাগ করলেন মনে হয় নাকি? ছোট মানুষ তো, তারপরেও কথা যা বলবো কোরআনের দলিল দিয়ে বলবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআন জানিয়েছে, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আপনাদের কষ্ট হয়ে গেছে বুঝেছি মনে হয়, আরেকবার বলেন তো আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু চেক করবো, সাউন্ড ঠিক থাকলে আলোচনা সামনে আগাবে, কমলে কিন্তু মোনাজাত হবে, আপনারা ঠিক করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আরেকবার বলেন আল্লাহু আকবার। ঠিক আছে। আল্লাহ বলছেন, আল্লাহর নাম যখন ওদের সামনে উচ্চারণ করা হয়, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। নবী তুমি ওদেরকে দেখবে যারা নাকি আখিরাতে বিশ্বাস করে না, আবু জাহেলের উত্তরসূরি, যারা কোরআন বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, ওদের মন মরা হয়ে যাবে, ওদের কলিজা শুকায় যাবে। আর ওয়াইদা দুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, ওদের সামনে যখন দুনিয়াবি কোনো কথা বলা হবে, দুনিয়ার গান বাজনা অনুষ্ঠানের সামনে কথা বলা হবে, ওরা তখন ডান্স দিবে, খুব আনন্দ পাবে। তাফসীর মাহফিলে যদি চাঁদা দেয় ৫,০০০, তাইলে ওরা গানের অনুষ্ঠানে চাঁদা দেয় আছে ৫০,০০০, ওরা খুব খুশি হয়। দুই জায়গায় তো দিতে হবে। মুনাফিকরা ওরা বলবে যে মুসলমান মানুষ তো, তাফসীর মাহফিলে দেয় ৫,০০০, গানের অনুষ্ঠানে দেয় ৫০,০০০। এমন নেতা নাই আমাদের সমাজে, বলেন না কেন? বলেন না কেন? আছে না নাই? এরা হচ্ছে মুনাফিকের বাচ্চা। এরা কি? আল্লাহ বলছেন শোনো, ওরা কোরআনের মাহফিল, কোরআনের কত সুন্দর কলিজা শুকায় যায়। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন ওদের সামনে যখন দুনিয়াবি কোনো গান বাজনা অনুষ্ঠান ওদের সামনে যখন প্রতিষ্ঠিত হয়, ওদের সামনে দেখানো হয়, ওরা আনন্দে ফেটে পড়ে, ওরা তখন মজা নেয়, আনন্দ করে। এ কথা কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? এরপরে আরেকটা আয়াত শোনেন, এরপরে ওরা কি করে? এরপরে ওরা কি করে? যারা কাফের, ওদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহু আকবার। ও নবী, ওদের সামনে যখন এই হক বাণী তুলে ধরবা, কাফের বেঈমানদের সহ্য হবে না, মুখ কালো হয়ে যাবে, কলিজা সংকুচিত হয়ে যাবে।
এরপরে ওরা কোরআনের কথা সহ্য করতে পারে না। যখন দেখে আহারে আমাদের ভাত তো শেষ হয়ে গেল, আমরা তো এখন যাত্রাপালা করতে পারি না, আমরা তো এখন কনসার্টের আয়োজন করতে পারি না, আমরা তো এখন আর জেমসরে আনতে পারি না, আমরা তো এখন ব্যান্ড শিল্পীদেরকে আনতে পারি না, তাইলে এখন কি করা যাবে? মিজানুর রহমান আজহারীর মাহফিল যদি বন্ধ করা লাগে, সাইদি সাহেবের বন্ধ যদি করা লাগে, মাহফিল বন্ধ করা লাগে, আমির হামজার মাহফিল আর তাফসির মাহফিল মুফাসসিরদের বন্ধ যদি করা লাগে, এদেরকে তো এমনি বন্ধ করা যাবে না। এমনি যদি বন্ধ করতে যাই, মঞ্চ যদি ভাঙ্গি, প্যান্ডেল যদি ভাঙতে যাই, জনগণ তো জুতা পিটা করবে। কথা ঠিক না বেঠিক? তাইলে কি করা যাবে? গোড়া ধরে কেটে দাও। গোড়া ধরে কেমনে? ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা এই কোরআনের হক কথা মানুষের কাছে পৌঁছে দেয়, ওই মানুষগুলাকে তারা জমিন থেকে চিরতরে শেষ করার জন্য ষড়যন্ত্র করে। কে বলছেন? যাদের বিরুদ্ধে চলে গেছে, যাদের গায়ে গিয়ে লাগছে, এরা চুপ আছে। এ কথা কে বলছেন বলেন? আরো জোরে বলেন না কে? তাই যদি না হবে আপনারা বলেন তো দেখি, আল্লামা সাঈদীর মতো সত্য কথা এই জমিনে আর কি কেউ বলেছে? আজ থেকে 50 বছর, 20 বছর, 30 বছর আগে যখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, আরে এখন মিজানুর রহমান আজহারী তো ভাইরাল বক্তা, ফেসবুকে পরিচিত হয়েছে। কিন্তু চিটাগাং প্যারেড ময়দানে 1980 থেকে 90 সালের ওই শতকের মাহফিলগুলো দেখেন, বাস ভাড়া করে মানুষ চলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গিয়েছে। নেয়ামত দেওয়ার মালিককে। জালিম শক্তি সহ্য করতে পারে নাই, কোরআন বিরোধী শক্তি সহ্য করতে পারে নাই। এই জন্য তাকে মিথ্যা হামলা মামলা দিয়া জমিন থেকে চিরতরে বিদায়ী করেছে। আসতে বললেন যে কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের পাখি, কোনো দোষ ছিল না, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণেই, সত্যের বাণী প্রচার কারণেই তাকে ইনজেকশন পুশ করে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জাতি কোনোদিন ভুলবে না। আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, গোটা পৃথিবীর শহরে নগরে বন্দরে এমন কোন জায়গা নাই যেই কোরআনের মুফাসসিরের অমীয় বাণী আজও মানুষ স্মরণ করে না। ক্যাসেটের ভিতরে, মোবাইলের মধ্যে আজও তার আলোচনা শোনে। সেই বিশ্ব নন্দিত মুফাসসিরকে মিথ্যা হামলা মামলা দিয়া, ধর্ষণের মামলা দিয়া জমিন থেকে যেই আবু জাহেলের উত্তরসূরি আর ফিরাউনের চান্ডামান্ডারা যারা বিদায় করেছে, আজ হোক কাল হোক বাংলার জমিনে তাদের বিচার হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনে তাদের বিচার না হওয়া পর্যন্ত কেউ ক্ষান্ত হবে না, হবে না, হবে না। রাজি আছেন কিনা? 2 হাত তুলে দেখান। এরা কি ইমানদার না মুনাফিক? এরা কি ইমানদার না কাফের? এই ঘোষণা কে দিয়েছেন? এই হাফেজ সাহেব যারা আছেন, আমি কি কোরআনের বাইরে বলেছি? এই আয়াত কোরআনের কিনা? কোরআনে আছে আয়াত? আছে। তাহলে কথা সত্য নাকি মিথ্যা? নিঃসন্দেহে সত্য। এবার আসেন, আমি আলোচনায় ঢুকবো। আমরা সবাই জান্নাত পেতে চাই তো? কথা কয় না? জান্নাত পাইতে চাই। আমাদেরকে তো এখন জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার মানুষের অভাব নাই। বিএনপির লোকজন বলতেছে আমাদেরকে ভোট দাও, জান্নাতে একেবারে এক দৌড় দিয়ে চলে যাবা। আওয়ামী লীগের শেখ হাসিনা মাঝে মাঝে বলতো আমার বাবা ইসলামিক ফাউন্ডেশন করে গেছে। আমাদের তো ভালো মানুষ আর কেউ আছে নাকি? অথচ মানুষদেরকে ধৈরা ধৈরা ফাঁসি দিছে, 2000-এর মানুষকে হত্যা করছে, ছাত্র জনতাকে। আমি নিজেও আন্দোলনে ছিলাম নতুন বাজারে। তো এই যে ছাত্রদেরকে হত্যা করলো, জুলুম অত্যাচার, এখন আরো বলে আমি কি করছি যে আমার পরে মানুষ এত ক্ষিপ্ত, আমারে বাংলাদেশে আসতে দেবে না। কত বড় শয়তান চিন্তা করে। 2000 মানুষরে হত্যা করছে, হেলিকপ্টার থেকে একেবারে সিনেমার মতো গুলি করে মেরেছে। আমরা দেখেছি ঢাকা শহরে যারা ছিলাম। আমার ডান পাশে আমার বিশ্ববিদ্যালয়ে শাকিল নাম করে আমার ক্লাসমেট, আমার রুমমেট গুলি করেছে, সাথে সাথে পড়ে শহীদ হয়ে গিয়েছে। এইভাবে যাদেরকে হত্যা করেছো, আবার এখন বলতেছো যে আমরা আসলে কি করছি। বিশ্বাস করেন, এখনো যারা ওই স্বৈরাচারদেরকে ওই স্বৈরা শাসকদেরকে এখনো যারা সমর্থন করেন, আমিও বলবো যে আপনিও স্বৈরাচার, আপনিও কাফের, আপনিও মুশরিক, আপনিও ওদের উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? ফাইজলামি করার জায়গা পান না, তাই না? ইসলাম প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক। এই জমিনে আর কখনো স্বৈরাচারদের পুনর্জন্ম হবে না ইনশাল্লাহ।
স্বৈরাচারদের এই জমিনে কবর রচনা হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজন হলে পরে ছাত্র জনতা 2000 জীবন দিয়েছে, আরো 5000 জীবন দেবে। প্রয়োজন হলে পরে ইসলামী আন্দোলনের 8-10 জন নেতা শুধুমাত্র ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে, প্রয়োজন হলে পরে 8 থেকে 10,000 মানুষ জীবন দেবে। কিন্তু বাতিল শক্তিকে আর এই জমিনে প্রতিষ্ঠিত হতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখন আসেন, জান্নাতের পথ তো সবাই দেখায়। বিএনপি বলে আমাদেরকে ভোট দাও, জাতীয় পার্টি বলে আমাদেরকে ভোট দাও। জামাত ইসলামের লোক এখনো বলে নাই, যদি বলে যে আমাদেরকে ভোট দাও আমরা জান্নাতে নিয়ে যাব, এটা আবার ঠিক না। কারণ জান্নাত আর জাহান্নামের মালিক কে? জোরে বলেন কে? আর ফায়সালা যে কিতাবে দিয়েছে সে কিতাবের নাম কি? আজকে জান্নাত আসলে কোথায়? সব দলের লোক তো এখন কিছু ভণ্ড বাউল আছে আমাদের সমাজে। বাউল আছে না, আবুল সরকারকে গ্রেফতার করছে, জানেন তো আপনারা? এত বড় শয়তান, এরা বলে আমরা সঠিক পথে আছি, আমরাও জান্নাতে যাব, অথচ এদের নামাজ লাগে না, কালাম লাগে না। ভণ্ড পীরও আমাদের সমাজে আছে নাকি নাই? কুষ্টিয়ায় যাচ্ছি প্রোগ্রামে, দেখি বলতেছে, দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল যদি দয়া করে তাতে হব পার। নাউজুবিল্লাহ পড়বেন না? তা আমি আমার ড্রাইভারকে বলতেছি, একটু ওই ধার দিয়ে যাও তো, বাসের ধার দিয়ে যাও, দেখি কি বয় একটু শুনি। ছাদের উপরে কিছু ছাগল, ভিতরে সব পাগল, দাঁড়িয়ে একটারও নেই, শুধু মোষ আর মোষ। দেখে মনে হইল 3তলা বিল্ডিং এ সানসেট। আমি বললাম দেখি কি বলে। ওরা বলতেছে, পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। আরে পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এরাও বলে যে আমরাও নাকি জান্নাতের পথে আছি। কি সর্বনাশ! আসলে জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? আসলে জান্নাত কোথায়? আমি সেই জান্নাতের পথ আজকে আপনাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে দেখাবো। উঠে দৌড় দিবেন না তো? আছেন তো ইনশাল্লাহ? আমাকে রেখে শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। কে কে থাকবেন দেখি, 2 হাত তুলে দেখেন আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এখন আসেন, ইমানদারদের বৈশিষ্ট্য বলেই আমি মূল আলোচনায় ঢুকতে চাই। আপনাদের কষ্ট হবে না তো? মন খারাপ করছেন না তো? আমি আবার এমন বক্তা না তো আপনারা বসে বসে শুধু বাদাম চিবাবেন, ঘুমাবেন, আর আমি ওয়াজ করেই যাব, সামনে কোনো খোঁজ খবর নাই। এক বক্তার স্বভাব ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। এখন উনি চোখ বন্ধ করে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করেই যাচ্ছে, সামনে থেকে কোনো সাড়া শব্দ নাই। 2 ঘন্টা পরে যে দেখে মঞ্চের সামনে পুরো একদম প্যান্ডেল ফাঁকা। সর্বনাশ! এ হায়াতপুরের মানুষ তো বিশ্ব বেকায়দা মানুষ দেখতেছি। হুজুরদের আতিথিয়তা, মানে হায়াতপুরের কথা বলছেন, এটা উদাহরণ দিলাম আর কি। তো এরা তো আসলে আলেমদেরকে সম্মান করতে বোঝে না, সব বেঈমান, একটাও মুনাফিক, সব মুনাফিক, একটাও মুসলমান না এরা। হুজুরের মেজাজ খারাপ। এ ডাইন কোনে একজন বসে আছে, এই বাবা তুই ঘুমাইতেছিস, তুই একমাত্র ইমানদার, বুঝে ফেলেছি। বলছে হুজুর ইমানদার না বেঈমান এইটা তো জানি না, আমি আছে মাইকওয়ালা, আপনিও ছাড়েন না, আমিও তো যাইতে পারি না, যত তাড়াতাড়ি ছাড়বেন আমি বাড়ি যাব। এইরা মস্ত হবে না। আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি, থাকবেন তো ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার। একটু কমে গেছেন না সাউন্ড? কমছে? আচ্ছা, আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন ইমানদারের বৈশিষ্ট্য কি। আল্লাহ বলছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলছেন, নবী তুমি দেখবে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, ও নবী তুমি তাদের চোখের দিকে লক্ষ্য করবে, যখন আমার নাম ওদের সামনে উচ্চারণ করা হবে। আমি তোমার উপরে যা নাজিল করেছি এই কিতাব যখন ওদের সামনে, নাজিলকৃত কিতাব ওদের সামনে উচ্চারণ করবে, তারা আয়ুনাহুম, তুমি ওদের চোখের দিকে তাকাবে। ইমানদার যারা 2 চোখের কোণা দিয়ে দেখবে, 2 চোখের কোণা দিয়ে তাফিদু মিনাদ দাম'i, অশ্রু প্রবাহিত হতে থাকবে। তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, ওরা কেন কাঁদে জানো? ওদের চোখের কোণা দিয়ে কেন পানি আসে জানো? ও নবী, মিম্মা আরাফু মিনাল হক,
ওরা সত্য বুঝেছে, সত্য জেনেছে, সত্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে ওরা শিখেছে। এই জন্য ওরা বলে ইয়াকুলুনা রব্বানা আমান্না, হে আমাদের রব, হে মালিক, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমরা সত্য বুঝেছি, সত্য জেনেছি, আপনি আমাদেরকে তাদের কাতারে লিখে নেন। ফাকতুবনা মা'আশ শাহিদিন, এই সত্যের পক্ষে সাক্ষ্য দিতে গিয়া, সত্যের কথা বলতে গিয়া যারা নাকি দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওই শহীদদের কাতারে আপনি আমাদেরকে শামিল করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এত বেশি পরিমাণ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সাধারণ মানুষকে যখন কবরে রাখা হবে, তাদেরকে তো প্রশ্ন করা হবে, কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন করা হবে। কিন্তু যারা নাকি দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, জীবন দেয়, তাদের কোনো বিচার হবে না, হিসাব হবে না। হাসরের ময়দানে একটা বিচারের বেঞ্চ গঠন হবে, যেই বিচারের দিনে একমাত্র বিচারক থাকবেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন একমাত্র বিচারক থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষের সেদিন কোনো ক্ষমতা থাকবে না। পীর সাহেবের ক্ষমতা থাকবে মনে হয়, ইমাম সাহেবের ক্ষমতা থাকবে। সেই দিন একমাত্র আল্লাহর সামনে কথা বলতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, নফসি নফসি বলতে থাকবে। 50,000 বছরের সমান পরীক্ষার হলটা, হাসরের ময়দানটা লম্বা হয়ে যাবে। কোরআন জানিয়েছে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান সেই দিনটা লম্বা হবে। মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথায় গেলে একটু নাজাত পাওয়া যায়। নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আল্লাহকে বলেন এই বিভীষিকাময় অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, আল্লাহর কাছে একটু সুপারিশ করে। সংক্ষেপে আনতেছি, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতরে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন দিনে তার হাবিবকে মায়া ভরা কণ্ঠে ডাক দিবেন, হাবিব, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো আপনার কাদারে দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? মাথা উঠান, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঁচু করেন। নবীজি বলবেন মাথা উঠাবো না। নবীজির এই সেজদায় এত বেশি পরিমাণ লম্বা হবে, কিতাবে পড়েছি তামাম পৃথিবীর সমস্ত মানুষ সেজদায় যতটা সময় কাটিয়েছে, নবীজির ওই একটা সেজদা নাকি এত বেশি পরিমাণ লম্বা হয়ে যাবে। নবীজি বলবেন আল্লাহ মাথা উঠাবো না। আল্লাহ বলবেন কি চান বলেন? নবীজি বলবেন আমি তোমার কাছে একটাই আবদার করতে চাই, আমার উম্মতের কি হবে দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে টেনে টেনে দিয়া যায়। আল্লাহ বলবেন নবী ঠিক আছে, ঠিক আছে, না না সমস্যা নাই, আমি আপনাকে আজকে ক্ষমতা দিলাম, আমি আপনাকে আজকে পাওয়ার দিয়া দিলাম। ও নবী আপনি আপনার উম্মতদের হাত ধরে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শুনলে পরে হুজুর, এই হাদিস শুনলে পরে সুবহানাল্লাহ পড়তে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু এর নেগেটিভে একটা কথা আছে। আমি আবার নেগেটিভটাও বলি। আমাদের দেশের হুজুররা তো শুধুমাত্র পজিটিভটা বলে, আর আমরা মুসলমানরাও তেমন হইছি, যখন ভালো থাকি আল্লাহকে ডাকি, পজিটিভভাবে আল্লাহকে ডাকি, কিন্তু খারাপ অবস্থার দিকে মুসলমানদেরকে পাওয়া যায়। নেগেটিভটা কি? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من فوتم من الحوض لا ينفعن إلي رجال منكم حتى إذا حويت لي أؤمن لكم أختل جدوني فأقول أين بأصحابي فأين بأمتي يقول الله تعالى إنك لا تدري ما بدل البعد فأقول سوقا سوقا لمن بدل من بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحان الله. পড়ে আল্লাহর নবী বলেন
কিয়ামতের ময়দানে, হাসুরের ময়দানে, যেই দিনটা 50,000 বছরের সমান লম্বা হয়ে যাবে, ওই দিনে হাউজে কাউসারের পানির দায়িত্ব আল্লাহ আমার হাতে দিবে। ওই পানি এত সুন্দর যে জীবনে এক পেয়ালা পানি আমার হাতে পান করবে, জান্নাতে যাওয়ার আগে 50,000 বছরের ভিতরে তার কলিজায় পানি পিপাসা থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু নবী বলেন এমন একটা পর্যায়ে আসবে যখন আমার এক শ্রেণীর উম্মত আর আমার ভিতরে কাছের দেওয়াল পড়ে যাবে। আমি ওদেরকে দেখতে পারবো, তারা আমাকে দেখতে পারবে, কিন্তু তারা আমার কাছে আসতে পারবে না, আমিও তাদের কাছে যেতে পারবো না, ব্যারিকেড পড়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবো, মাওলা, ও মালিক, তুমি তো আমাকে সুপারিশের পাওয়ার দিয়েছো, তাইলে কেন ওরা আসতে পারে না? ওদেরকে ছেড়ে দাও, আমি ওদেরকে পানি পান করাবো। আল্লাহ তখন বলবে, নবী, তুমি তুমি জানো না ওরা তোমার নামে উম্মত, কিন্তু কাজে কর্মে তোমার নিয়ম নীতি ওরা লঙ্ঘন করেছে। ওদের মাথায় টুপি ছিল, ওদের মুখে দাড়ি ছিল, ওরা তোমাকে মুখে ভালোবাসতো, আব্দুল্লাহ বিন উবাইরের মতো তোমার পিছনে নামাজ পড়ছে, হুজুরদের পিছনে নামাজ পড়ছে। ওরা ওদের ব্যক্তিগত জীবনে তোমারে মানছে, পারিবারিক জীবনে তোমারে মানছে, দাড়ি রাখছে, টুপি মাথায় ছিল, সব কিছু ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাই? জোরে বলেন। আরে নবী তো মসজিদে ইমামতি করবে, হুজুররা তো মসজিদে খুতবা দেবে। আব্দুল্লাহ বিন উবাই বলেছিল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মনে মনে চেয়েছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীতে খুতবা দেবে, সে কেন মদিনা রাষ্ট্রের প্রধান হবে? এই সমাজে এক শ্রেণীর মুনাফিক মার্কা মানুষ আছে, যাদেরকে যদি বলা হয় আসো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওয়াজ মাহফিল দেই, খুব ভালো কথা, তবলিগে যাই, সিল্লা দেই, ভালো, আলহামদুলিল্লাহ, এগুলো খারাপ আমি বলতেছি না। কেউ মারা গেলে 7 দিনে জিলাপি, 40 দিনে গোল ভাত খিচুড়ি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলা হয় আসো, নবীজি যেই রাজনীতি আমাদেরকে শিখায় গিয়েছেন, আলেমরা যেই রাজনীতি শেখায়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করি, কারণ আমার নবীর জীবনের সব থেকে বড় সুন্নাত ছিল যে তিনি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আর নবী খাওয়ার কথা বললে ভালো লাগে, দাড়ির কথা বললে, টুপির কথা বললে ওদের সামনে খুব ভালো লাগে, কিন্তু রাষ্ট্র, রাজত্ব, রাজনীতি এইগুলা করলে ওদের মন খারাপ হয়ে যায়। তখন বলে, হুজুর, ওসব রাজনীতির কথা বাদ দিলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবী, ওরা ঈমানদার হতে পারে না। কে বলছে? জোরে বলেন কে? এবার আসেন মূল আলোচনায় ঢুকতেছি। এখন যদি ওঠেন আর যদি আপনার বিরুদ্ধে যায়, মনে কষ্ট লাগে, মুখটা কালো হয়ে যায়, এই মূল আলোচনা শুনলে পরে উঠা দৌড় দেন, তাহলে আমি বুঝবো যে আপনি কি আল্লাহর দলের লোক না আবু জাহেলের দলের লোক। চুপ করে গেলেন। কেউ যদি মন আল্লাহর দলের লোক মানে আমি কেবল শোনালাম কি আপনাদেরকে, যাদের মন মরা হবে, যাদের কষ্ট হবে, কোরআনের কথা শুনলে অসন্তুষ্ট হয়, কলিজা শুকায় যায়, এরা কি আবু জাহেলের উত্তরসূরি না নবীর উত্তরসূরি? জোরে বলেন, আরো জোরে বলেন। আর যারা কোরআনের কথা শুনলে খুশি হয়, যারা নাকি আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার কথা শুনলে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন মূল আলোচনায় ঢুকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান মানে কি, যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবী, তোমার প্রতি ঈমান মানে কি? 2 নাম্বার, এখানে 3টা বিষয়ের পরে 2টা বিষয়, ঈমান 3টা বিষয়ের পরে আল্লাহ কথা বলেছেন। 2 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এত লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমি শুধুমাত্র 2 নাম্বার পয়েন্টের উপরে কথা বলতে চাই এই আয়াতের। কারণ এই একটা আয়াতের ভিতরে যদি তাফসির করতে হয় 2-3 দিন সময় লাগে। আমার ইউটিউবে আলোচনা আছে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন এক আয়াতের উপরে। একদিন করছি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে হচ্ছে ওয়া রাসূলিহি দ্বিতীয় দিন, আর 3 নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ কি, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা কি, এটা হচ্ছে আরেকটা আলাদা সাবজেক্ট। আমি মূলটা বেছে নিয়েছি কারণ আমরা রাসূলকে ভালোবাসি নাকি বাসি না। রাসূলের প্রতি ঈমান মানে কি? আল্লাহ বলছেন, ওয়া মা
كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر আল্লাহ বলছেন শোনো নবীর প্রতি ঈমান মানে কি যারা জাহান্নামের আগুন হারাম করতে চায় জান্নাতে যেতে চায় নবীর প্রতি ঈমান মানে কি আল্লাহ কোরআনে যা ফয়সালা দিয়েছেন নবীজি যা ফয়সালা দিয়েছেন কোন ঈমানদার তার একটা ফয়সালা একটা আইন অমান্য করতে পারে না ইচ্ছা মতো যেটা সহজ লাগবে সেইটা মেনে নেবে আর যেইটা কঠিন লাগবে সেইটা মানবে না টুপি দাড়ি পাঞ্জাবি ব্যক্তিগত জীবনে কিছু সুন্নাত মেনে নেবে নামাজ পড়বে নবীর দেখানো পথে কিন্তু রাজত্ব রাজনীতির ক্ষেত্রে নবীর আইন মানে না নবীর আদর্শ মানে না আল্লাহ বলছেন ওরা ঈমানদার হতে পারে না কে বলছেন জোরে বলেন কে সূরা নিসার 65 নম্বর আয়াতের তাফসীরে একটা ঘটনা আসছে শানে নজুল এক ইহুদি আর এক মুসলমান নামের মুনাফিক দুইজন গিয়েছে নবীর কাছে যে বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা দুইজন একটা মামলা নিয়ে আসছি আপনার কাছে আপনি শুনে মিলে বিচারের রায়টা একটু দিয়ে দেন নবীজি অভ্যাস ছিল তিনি বাদীর কথাও শুনতেন বিবাদীর কথাও শুনতেন যিনি অভিযোগ করেছেন তার কথাও শুনতেন আর যিনি অভিযুক্ত তার কথাও নবীজি শুনতেন কিন্তু আমাদের সমাজের মানুষের অভ্যাস হলো আমরা শুধুমাত্র অভিযোগের কথা শুনি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার কথা আমরা শুনি না কথা ঠিক না বে ঠিক তাই যদি না হবে তাহলে চুরি করে একজন ডাকাতি করে একজন ধর্ষণ করে একজন আর এই 17 বছর 15 বছর ধরে মার খাইছে জেল খাটছে ফাঁসিতে ঝুলছে নির্দোষ নেতারা কথা ঠিক না বে ঠিক নিঃসন্দেহে বলতে পারি এই যে ইসলামী আন্দোলনের যেই সকল নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে দুইজন নেতা মন্ত্রণালয় চালিয়েছেন চ্যালেঞ্জ করেছিলেন 1 টাকার দুর্নীতি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও কেউ বের করে দিতে পারবে না আর কেউ পারেও নাই কিন্তু যারা 35,000 কোটি টাকা লুটপাট করেছে যারা নাকি লক্ষ লক্ষ টাকা বিদেশের মাটিতে পাচার করেছে কোটি কোটি টাকা খরচ করে বিদেশের মাটিতে যারা গাড়ি বাড়ি অর্থের সম্পদের পাহাড় তৈরি করেছে এরা এদেরকে বানাইছে ধর্ষক এদেরকে বানাইছে দুর্নীতিবাজ আর তাদেরকে বানাইছে হলো নির্দোষ পরিষ্কার ভাষা আজকে বলতে পারি যেই সকল নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এদের কোনো দোষ ছিল না সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে সব মিথ্যা কোনো সন্দেহ নয় কথা ঠিক না বে ঠিক কিন্তু নবীজির অভ্যাস কি ছিল নবীজির অভ্যাস ছিল তিনি বাদীর কথাও শুনতেন বিবাদীর কথাও শুনতেন কারণ যিনি একদিকে শুনে রায় দেয় সে কি সত্য বিচার করে সে কি ন্যায় বিচার করে নবীজি উভয় পক্ষের কথা শুনলেন শুনে মিলে আপনাদের জানা ঘটনা আমি একটুখানি শুধুমাত্র শিক্ষার জন্য মনে করায় দিচ্ছি শুনে মিলে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট আরে নবীর পিছনে নামাজ পড়ি রোজা রাখি হজ করি চান্দা দিই কত কিছু করি আমার মুখে দাড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে আমি তো মুসলমান নবীজি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল এটা কেমন কথা এটা তো হইতেই পারে না মুসলমান বেচারা বাইরে এসে ইহুদিকে ডাক দিয়ে বলতেছে ইহুদি ভাই এ রায় আমি মানতে পারলাম না বলে কেমন কথা তোমার নবীর রায় তুমি মানো না যাবে কোথায় বলে চলো ওমর ভাইয়ের কাছে যাই বলে ওমর ভাই ভালো বিচার করে বলে চলো যাই আপত্তি আমার নাই যেই দলের নেতা ন্যায় বিচার করে ওমর সেই দলের কর্মী হইয়া কখনো অন্যায় বিচার করবে না আরো আসতে বলেন সুবহানাল্লাহ কারণ এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় বিচারক হিসাবে কে পাঠিয়েছেন আরো জোরে বলেন আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা
মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। ও নবী, আমি তোমাকে এই পৃথিবীতে তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছি। এক নম্বরে দিয়েছি কিতাব, দুই নম্বরে দিয়েছি বাইয়িনাত, তিন নম্বরে দিয়েছি ন্যায়ের পাল্লা মিজান। মিজান দিলাম কেন জানো? ও নবী, তুমি এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেই দলের নেতা ন্যায় বিচার করে, ওমর তো সেই দলের কর্মী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা, সে সঠিক বিচার করেছে, ন্যায় বিচার করেছে। ওমর কখনো তো অন্যায় বিচার করতে পারে না। একজন ইহুদের যে বিশ্বাস, একজন মুসলমান হয়ে সেই বিশ্বাস তার ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? আরে এখনো অনেকে ইসলামী আন্দোলনকে সমর্থন করতেছে, অমুসলিম হয়ে হিন্দুরা পর্যন্ত চায় আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, আর মুসলমানের বাচ্চা হয়ে বলে কোরআনের আইন মানি না, ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। পরিষ্কার ভাষায় বলতে পারি, মুনাফিকের বাচ্চা আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, কোনো সন্দেহ নাই। কেন কেন কোরআনের আইন প্রতিষ্ঠা হলে তোমাদের সমস্যা কি? বিএনপির নেতা নাম ধরেই বলতেছি, সালাউদ্দিন আহমেদ বলেছে কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না। আমরা ক্লিয়ার ভাষায় শুনতে চাই, সিয়াদ চাই না, ক্ষমতা চাই না, কিচ্ছু চাই না। আপনারা ঘোষণা দেন, আপনারা শুধু এটা বলেন যে কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের আপমর তাওহীদি জনতা, পীর, অলি, আউলিয়া, আলেম, উলামা, বক্তা যারা আছে, আজীবন আপনাদেরকে বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসিয়ে রাখবে। আমরা তো এইটা চাই শুধু, যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, ইসলাম জমিনে প্রতিষ্ঠা করেন। তা তো বলতে চান না। আপনারা বলেন ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। মুসলমানের সন্তান হয়ে যদি কোনো মানুষ এটা বিশ্বাস করে যে কোরআন বিশ্বাস করি না, শরিয়া আইনে বিশ্বাস করি না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। কে বলেছে? আর এই কথা বললে আপনার কষ্ট হয়, এই কথা বললে উঠে দৌড় দেন, এই কথা বললে বলেন হুজুর রাজনীতি করছেন কেন? আপনি মুনাফিক ছাড়া আর কিচ্ছু হতে পারেন না। কে বলছে? আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী ওদেরকে দেখবে, যখন বলবে আসো কোরআনের দিকে, ইসলামের দিকে আসো, ওদের মুখে দাড়ি টুপি পাঞ্জাবি আছে, কিন্তু কোরআনের শাসনের কথা বললে পরে, আল্লাহ রাসূল যে রাজনীতি শিখাইছেন এই কথা বললে পরে দেখবে ওরা মুখ ঘুরাইয়া, পিঠ ঘুরাইয়া চলে যায়। রাস্তা দিয়ে বলতে বলতে যাই গেছিলাম ওয়াজ শুনতে, যায়া দেখি হচ্ছে সব রাজনীতি। সুতরাং ওরা কোরআন থেকে ডিসকানেক্ট হয়ে যায়, ওরা মুসলমান হতে পারে না। রাআইতাল মুনাফিকিন, ওরা হলো মুনাফিক। কে বলছে? খাওয়ার কথা বললে খুব ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি একটা গল্প মনে পড়ে গেল, বলবো বলবো। এক ইহুদি, এক মুসলমান আর এক খ্রিস্টান, তিনজন বেড়াইতে গেছে বাইরে। বলেন তো আল্লাহু আকবার। একটু কমছে, আরেকবার বলেন আল্লাহু আকবার। তো তিনজন গেছে, এখন ঘুরতে ঘুরতে তো কষ্ট হইছে, তা এক বটতলার নিচে, গাছের নিচে আশ্রয় নিয়েছে। সন্ধ্যা হইছে, ঘুমাতে যাবে। একজনের উপর দায়িত্ব দিছে, বলছে এই যাও, টাকা দিছে, রুটি কিনে নিয়ে আসো। রুটি কিনে আনছে 4 পিস। কয় পিস? আপনাদের কষ্ট হয়ে গেছে, মুনাজাত দিয়ে দিই নাকি? 1 ঘন্টা হয়ে গেছে আলোচনা, মুনাজাত দিয়ে দিই। বিচার ওমর কেমন করে, এটা মজার কথা আছে, জান্নাতের পথ, এগুলো না শুনে কি বাড়ি যাবেন নাকি? আছেন তো ইনশাল্লাহ? তা রুটি কয় পিস কিনছে ভাই? জোরে বলেন। 4 পিস কিনছে। তো এসে তিনজন 3 পিস খাইছে, মুসলমান 1 পিস, ইহুদি 1 পিস, খ্রিস্টান 1 পিস। তিনজন তো 3 পিস খাইছে, বাকি থাকছে কয় পিস? ইহুদি বলছে রুটিটা আমারে দাও, আমি এত কষ্ট করে কিনে আনলাম, আমি খেয়ে ফেলি। বলছে না, হবে না। খ্রিস্টান বলছে আমি বুদ্ধি দিছি কেনার জন্য, আমারে দাও, আমি খেয়ে ফেলি। মুসলমান তো সব সময় চালাক, যেমনি হয় খাওয়া দাওয়ার পেছনে তো থাকা লাগবে, খাইতে হবে যেভাবে। ও এবার বুদ্ধি সাজাইতেছে এদেরকে কেমনে চুপ করানো যায়। ভাই চুপ করো, থামো। আবার একটা বুদ্ধি মাথায় আসছে, ও বুদ্ধি বের করতেছে। কি বুদ্ধি? আমরা একজন সুন্দর করে 3 জন ঘুমায়া যাব, যে সব থেকে সুন্দর স্বপ্ন দেখবে, বরকতময় স্বপ্ন দেখবে, তাকে এই রুটিটা উপহার দিয়ে দেওয়া হবে। তা খুব ভালো, তো খারাপ না, তোমার যুক্তিটা ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে ঘুমাই যাই। 3 জন সুন্দরভাবে ঘুমায় আছে। এখন মুসলমান উঠা বসছে, দেখে ইহুদি নাসারা 2 জন নাক ডেকে ঘুমাইতেছে। তাও দেরি আর করে লাভ ডাকি, খাওয়ার চিন্তা যখন করছি আর দরকার নাই, তা খাইয়ে ফেলি আগে। খাইয়ে দে চুপচাপ মুসলমান মুখ ঠুক মুছে পাশে শুয়ে আছে। ইহুদি উঠছে, বলছে মুসলমান ভাই ওঠো, আমি ভালো স্বপ্ন দেখছি।
ইহুদি উঠছে, এরপরে খ্রিস্টান উঠে বলছে স্বপ্ন তো আমিও খারাপ দেখি না, আমিও বরকতময় সুন্দর স্বপ্ন দেখছি। বলে তাও তো ভালো কথা। তো মুসলমানের খবর কি? মুসলমানরা ডাকে তুলো। মুসলমানরা ডাকতেছে, মুসলমান ভাই ওঠো। মুসলমান তো কেবল রুটি টুটি খাইয়া চুপচাপ পেট ঠান্ডা করে শুয়ে আছে, ও তো ঘুমায় নাই। দুই পাশ দিয়ে দুইজন ডাকাডাকি শুরু করছে, মুসলমান ওঠো। জাগা লোককে জাগানো তো সহজ নাকি? মানুষ ঘুমাইলে না উঠাইতে কষ্ট হয়, ও তো ঘুমাই নাই, ও তো যাইয়া আছে। দুইজন টানাটানি সরে আছে, ও মনে হচ্ছে একেবারে ঘুমের স্বর্গে চলে গেছে। দুইজন দুই বাহুদের টেনে বলছে, ওরু মুসলমান ওঠো। বলে আরে এত সুন্দর বরকতময় স্বপ্নটা শেষ করতে দিলাম, শেষ করবো তো। ওইটা বলতেছে, ইহুদি বলছে আমি খুব সুন্দর স্বপ্ন দেখছি। খ্রিস্টান বলছে আমিও তো খুব সুন্দর স্বপ্ন দেখছি। এই কি স্বপ্ন দেখছিস? খ্রিস্টান বলছে আমি চলতে 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 চতুর্থ আসমানে উঠে গেছি। এটা খুব ভালো কথা। তারপরে আমার ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে, মুসাফা করছি, তার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। ঈসা একজন জলিলুল কদর নবী, তার সঙ্গে আমার দেখা হয়েছে, মুসাফা হয়েছে, রুটি তো আমার হবে। মুসা ইহুদি বলতেছে স্বপ্ন তো আমিও খারাপ দেখি নাই, আমি চলতে 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 চতুর্থ আসমান না ষষ্ঠ আসমানে উঠে গেছি। আমার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেছে, মুসার সঙ্গে একেবারে জড়াই ধরছে, আমার সঙ্গে আলিঙ্গন করছে। এত বরকতময় স্বপ্ন আমি ইহুদি দেখছি, রুটি তো আমার হবে। মুসলমান বলছে স্বপ্নের কথা কি আর কব, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? যে তোমরা যখন দুই পাশে দুইজন ঘুমালা, আমি তো ঘুমাবো ঘুমাবো এমন একটা ভাব হঠাৎ করে আমার সামনে আসলো, গল্প বানাইতেছে আর কি। রুটি খাইছে, বুদ্ধি তো একটা বাইর করা লাগবে। আমার সামনে এক বিশাল দানব আসলো, চোখ আপেলের মতো লাল, দাঁত কুলার মতো, কান কুলার মতো দাঁত হচ্ছে খোসা খোসা, হাতে ছিল লম্বা কালো লোহার রড, ওই রড দিয়ে আমার পা জোরে দিছে, জোরে খোসা দিয়ে কয় মুসলমান রুটি খা, নাইলে তোরে খাইছি। কয় কি বলো বন্ধু, তিনজনের হক কি করে নষ্ট করি? আমার ইহুদি খ্রিস্টান কত সুন্দর গল্প বানাইতেছে, মনে হচ্ছে একবারে বুখারী শরীফ থেকে বর্ণনা করে শোনাইতেছে। কি বলে তিনজনের হক কি করে নষ্ট করি? তারপরে বলতেছে শেষ পর্যন্ত দেখলাম জান বাঁচানো তো ফরজ, তা জান বাঁচানো ফরজ মনে করে আমি রুটি খেয়ে ফেলছি। আরে বন্ধু রে, জান বাঁচানো ফরজ হয়ে গেল, এত কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে। তা আমরা দুজন তো তোমার পাশে ঘুমাচ্ছিলাম, আমাদেরকে একটু ডাকতে পারত, তোমার জীবন বাঁচাতে একটু পাশে দাঁড়াতাম। কি বলো বন্ধু, আমি কি কম চেষ্টা করছি? আমি তো জান বাঁচানোর জন্য তোমাদেরকে অনেক ডাকাডাকি করছি, কিন্তু তুমি আমার বন্ধু ইহুদি ষষ্ঠ আসমানে, আর ও খ্রিস্টান চতুর্থ আসমানে, কারোর তো ডাকাডাকি করে খুঁজে পেলাম না। এই হয়েছে মুসলমানদের অবস্থা। হাসির খোরাকি না, আমি শুধু এটা বোঝাতে চাই যে মুসলমানদেরকে কেমনে খাইতে হবে। খাওয়ার পরে বৃষ্টি খাওয়া সুন্নাত, আতর মাখা সুন্নাত, সুরমা মাখা সুন্নাত, কেউ মারা গেলে 7 দিনে জিলাপি, তারপরে 40 দিনে গোশভাত খিচুড়ি, রমজান মাসে রোজা থাকুক আর না থাকুক ইফতারি তো করাই লাগবে, এটা করা সুন্নাত। কি বলেন, ঠিক না বেটি? এরপরে কোরবানির মাংস খাইতে হবে, এরপরে কেউ মারা গেলে জিলাপি খাইতে হবে, খিচুড়ি খেতে হবে। এই কড়া খাওয়া দাওয়া নিয়ে আমি মুসলমান। খাওয়া দাওয়ার দিকে মুসলমানদেরকে খুব মিষ্টি মিষ্টি সুন্নাতগুলোর দিকে আছে। কিন্তু রাসূল রাজনীতি করেছেন, রাসূল হচ্ছে অর্থনীতি করেছেন, রাসূল সেনাপতি, রাসূল রাষ্ট্রপতি, বিচারপতি, রাসূল সমাজে বিচার কায়েম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এই সব কথা বললে পরে এক শ্রেণীর মুসলমান তাদের কলিজা শুকায়া যায়। আসতে বললেন যে কথা, ঠিক না বে ঠিক? এরা কি মুসলমান হতে পারে না মুনাফিক? আরো জোরে বলেন, মুসলমান না মুনাফিক? মুসলমান বলতেছে আমার তো কষ্ট হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে চলি আমি, সেই ইহুদির পক্ষে রায় দিয়ে দিল, আর আমি মুসলমান আমার বিপক্ষে রায় দিয়ে দিল। এটা তো হইতে পারে না। যে চলো কোথায় যাবো, ওমরের পক্ষে যাই। ওমরের কাছে গিয়া বলতেছে, ওমর ভাই, ওমর তোমার কাছে একটা বিচারের ছানি করাইতে আসছি। ছানি মানে হচ্ছে দ্বিতীয় বিচার, দ্বিতীয় বিচার করার জন্য আসছি। ওমর বলতেছে তাহলে প্রথম বিচার কে করেছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমরের মাথার উপরে কেন জানি আকাশ ভেঙে পড়েছে, চোখ মুখ লাল হয়ে গেছে। নবীজি প্রথম বিচার করেছে, অথচ তুমি নবীর বিচার নামাই না আমার কাছে দ্বিতীয় বিচার করার জন্য আসছো।
হ্যাঁ খুব ভালো তো, এরকম বিচার তো আমি খুব ভালো করে করতে পারি, ঘরে যাবো আর আসবো, এর ভিতরে বিচার হয়ে যাবে। শুধু বিচার হবে না, বিচারের যে রায় সেটাও দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে রায়টা আমি ওমর কার্যকর করে দেব। সুবহানাল্লাহ পড়ে। ওমর ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খোলা তলোয়ার চিকচিক করতেছে। মুসলমান নামের মুনাফিকের মাথার মুষ্টি ধরেছে। ও মুসলমান, কালেমা পড়ছো কিনা? হ্যাঁ কালেমা পড়েছি। ঈমান আনছো কিনা? নবীর উপরে হেতাও তো এনেছি। তোমার মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তোমার নাম দেখলে, নাম শুনলে বোঝা যায় তুমি মুসলমান ঘরের সন্তান। তোমার ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাতের কোনো ঘাটতি তো আমি দেখি না। তুমি তো একজন মুসলমান, কিন্তু তোমার এই রাজনৈতিক জীবনে তুমি কেন নবীর বিচার তুমি মানতে পারলা না? ফায়সালা মানতে পারলা না? আমার কারে কেন আসলা? নবীর বিচার কেন অমান্য করলা? বলে এটা তো আমার ভালো লাগে নাই, যে আমার পক্ষে যদি নবীজি বিচারের রায় দিত তাহলে খুব ভালো লাগতো। এখন আপনারা বলেন, কোরআন কি চোরের পক্ষে না বিপক্ষে? আসতে বললেন না কেন? এই চোরের পক্ষে কোরআন? আস্তাগফিরুল্লাহ। চোরের পক্ষে না বিপক্ষে? জেনার বিপক্ষে নাকি পক্ষে? যারা দুর্নীতিবাজ, যারা ভোট চুরি করে, এতিমের সম্পদ আত্মসাৎ করে, যারা নাকি ভোট চুরি করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, যারা নাকি জনগণের টাকা, এতিমের টাকা, দেশের টাকা, দশের টাকা কলমের খুঁচা দিয়ে বিদেশের মাটিতে পাচার করে, এদের পক্ষে কোরআন নাকি বিপক্ষে? বলেন পক্ষে নাকি বিপক্ষে? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কে বলছেন? আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইতিমের সম্পদ, সূরা নিসার 10 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা ইতিমের সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, খায়, তারা জাহান্নামের আগুন ছাড়া পেটের মধ্যে কিছুই ঢোকায় না। এই 17-16 বছর ধরে আমরা দেখেছি যারা নাকি এই রাষ্ট্র পরিচালনা করছে, একা শেখ হাসিনা সহ তার পরিবারের 6 জনের নামে বিদেশের মাটিতে যে টাকার পাহাড় তৈরি হয়েছে, পাচার হয়েছে সুইস ব্যাংকে, তার পরিমাণ বেশি না, মাত্র 2 লক্ষ কোটি টাকা। তো কম তো মনে হয় নাকি? আপনি 1 কোটি টাকা দেখছেন জীবনে চোখে? কত কোটি টাকা? জোরে বলেন। তাদের একজন কর্মী ছিল সালমান এফ রহমান, 35,000 কোটি টাকার মামলা তার নামে। একজন অর্থমন্ত্রী ছিল, শুধু 360টা লন্ডনে বাড়ি করছে। তাদের যেসব ডিসি এসপি ছিল, বেনজির আহমেদ, বিশাল রিসর্ট, কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এইসব আকাম আর কুকাম যারা করেছে, এখন বলেন এদের পক্ষে কোরআন নাকি বিপক্ষে? এখন এই কথা বললে পরে, কোরআনের সঠিক কথা তুলে ধরলে পরে বলে, হুজুর রাজনীতি করছেন কেন? আপনারা তো রাজাকার, আপনারা হচ্ছেন দেশদ্রোহী, আপনারা হচ্ছেন মানবতা বিরোধী। তা তো বলবাই, কারণ কোরআন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে দিন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে তো আর কখনো দেশের টাকা, দশের টাকা মেরে বিদেশের মাটিতে পাচার করতে পারবা না। আরো আসতে বলেন, ঠিক না বে ঠিক? আরে মিজানুর রহমান আজহারী কি বললো? সামান্য বলছে, যশোরে আইসে একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে। কোনো দলের নাম নিয়েছে নাকি? বলেন, কোন দলের নাম দিয়েছে? এই জন্য বেচারা বিপদে পড়ে গেল। এক দলের লোকজন শুরু করে দিল, আমাদের পক্ষে বলছে না বিপক্ষে বলেছে। আরে বেটা, আরে এই মিজানুর রহমান আজহারী তো তোমাদের পক্ষে বিপক্ষে বলে নাই, সে একটা কিতাব থেকে কথা বলেছে, তার নাম কি? আরো জোরে বলেন কি? সুতরাং পরিষ্কার ভাষায় বলছি, শুনে নেন, আমরা চাই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক। কারণ আমরা জানি কোরআনের আইন যদি জমিনে প্রতিষ্ঠা হয়, ইসলামের শাসন যদি প্রতিষ্ঠা হয়, চুরি দুর্নীতি মুক্ত সমাজ গঠন হবে। যারা বিএনপি করেন, আমরা তাদের বিপক্ষে নয়, আপনারা ইসলামের পক্ষের মানুষ। কারণ জিয়াউর রহমান তিনি ইসলামের পক্ষে ছিলেন। ইসলামী দলগুলো আপনাদের সঙ্গে একসাথে অনেকদিন সংসার করছে, এখনো যদিও একটু বিরোধী দল হয়েছে পরিস্থিতির শিকার হয়ে। আমরা বিশ্বাস করি আপনারা ইসলামের পক্ষের মানুষ। জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধা দারিদ্র মুক্ত, একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। তাইলে কোরআনের শাসন প্রতিষ্ঠা হইলে আপনাদের সমস্যা কোথায়? দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, ইসলামের আইন ছাড়া, কোরআনের শাসন ছাড়া এখানে কি কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব?
সুতরাং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, আমার বুকের তাজা কলিজা দিব, উহুদের হাতিয়ার, বদরের হাতিয়ার, মুসলমান সেই ময়দানে ছুটে যাবে আরেকবার, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে প্রস্তুত আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। গরম পানি ব্যবস্থা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের একটু কষ্ট হয়ে গেল মনে হয়। ওমর কি বিচার করে শুনবেন নাকি বাড়ি যাবেন? বলবো বলবো বলবো। ওমর সুন্দর বিচার করে। ওমর বলছে আমার কাছে আসছে খুব ভালো করছো, আমি সুন্দর বিচার করো। তরবারি নিয়ে আসছে। এই মুসলমান, তুমি ঈমান আনছো না? তুমি মুসলমান না? তার রাসূলের ফায়সালা মানতে সমস্যা কোথায়? ওমর বিচার করছে, শোনো, যেই ব্যক্তি ঈমান আনে, মুসলমান হয়, কিন্তু নবীর বিচার মানতে চাই না, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, হে তো মুসলমান হইতে পারে না। নবীর পরে ঈমান আইনা নবীর বিচার মানতে চাই না, এটা হলো মুরতাদ হইয়া যায়। কে বলছেন? তোর বিচারের রায় দিয়ে দিলাম, তুই হচ্ছে মুরতাদ হয়ে গেছিস। তোর একটাই মাত্র শাস্তি, তুই মৃত্যুদণ্ড পাবি। তোর বিচারের রায় তুই মুরতাদ, আর মুরতাদের শাস্তি একটাই, সেটা মৃত্যুদণ্ড, আর কিছু হতে পারে না। মুসলমানের মাথার মুষ্টি ধরে বলছে, রায় দিয়া দিলাম তুই মুরতাদ, বিচারের রায় এক্ষুনি কার্যকর করে দেব। তরবারি চালাইলেন, গর্দানে চিকচিক করা তরবারি, সঙ্গে সঙ্গে গর্দান থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি বেচারা থরথর করে কাঁপতেছে। সর্বনাশ, এ কার কাছে আসলাম? সর্বনাশ। কারণ ওমরের কথার আগে তরবারি চলতো। ওমর যেই পথ দিয়া হাঁটতো, শয়তান পর্যন্ত 3 দিন সেই পথে যাইতে ভয় করত। আল্লাহু আকবার। আজও সেই ওমরের শাসনের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফাত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফাত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে কভু তুমি আর দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। সুবহানাল্লাহ পড়ে। ওমরের শাসন দরকার আছে নাকি নাই? ওমর যখন মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছে, ইহুদি বেচারা থরথর করে কাঁপতেছে, একই সর্বনাশ। দৌড়ায় চলে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মদিনার মসজিদে বসে আছেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে হুজুর খবর খারাপ। যে কি খবর খারাপ? হুজুর ভয়ঙ্কর খবর। কি হয়েছে এটা কি আগে বলো। যে ওমর ভাই মুসলমানরা এবারে জাগাই দ্বিখণ্ডিত করে ফেলছে। তাই নাকি? ইতিমধ্যে ওই মুসলমানের বাড়ি ছিল মিশরে। মিশরের লোকজন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর একজন অন্যায়ভাবে নির্দোষ মুসলমানকে হত্যা করেছে। আপনি ওমরের বিরুদ্ধে কেসাসের বিধান জারি করে দেন। যদি কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তার আইন হচ্ছে হত্যার বদলা হত্যা। আপনি ওমরের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়ে দেন, ওমরের রায় মৃত্যুদণ্ড আপনি কার্যকর করে দেন। নবীজি বললেন, দাঁড়াও। কি আস্থা ছিল ওমরের প্রতি, কি বিশ্বাস ছিল নবীজির। কারণ তারা ছিল ঈমানদার, নবীকে তারা অনুসরণ করেছে। ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে বিচার আসছে, নবীজি মদিনার মসজিদে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ওমরের বিরুদ্ধে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। নবীজি বললেন, অপেক্ষা করো,
তাফসীর ইবনে কাসির পড়েন, আমি তাফসীরের ছাত্র। তাফসীরে ফিজিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল মানি, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে তাবারি সহ অসংখ্য তাফসীরের ভিতরে আমি দেখেছি নবীজি একটা ছোট্ট মন্তব্য করলেন, দেখো আমি বিশ্বাস করি না, কল্পনা করি না যে আমার ওমর অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করতে পারে। আল্লাহু আকবার! কি বিশ্বাস ছিল, কি ভালোবাসা ছিল নবীজির উপরে, ওমরের উপরে নবীজির। কেন আসবে না? কারণ তারা প্রকৃত ঈমানদার ছিল। তারা শুধুমাত্র মুখে রাসূলকে ভালোবাসে নাই, কাজকর্ম দিয়া ওমর সারাটা জীবন রাসূলকে অনুসরণ করেছে। এই জন্য ওমরের সম্মান মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে? আরো জোরে বলেন না, কে বাড়িয়ে দিয়েছেন? আজও বাংলার জমিনে ওমরের শাসন প্রতিষ্ঠা হোক, এটা কি আমরা চাই? অন্যায়ভাবে যারা মানুষকে ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করেছে, আপনারা কি চান এইভাবে আবার বাংলার জমিনে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হোক? এটা কি আপনারা চান? আপনাদের সন্তান, আপনারা শুনলে অবাক হবেন, আমার রুমমেট, আমার বিশ্ববিদ্যালয়ের যে ভাইটা মারা গিয়েছি, শাকিল নামে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে ক্যান্টিনে খেয়েছি, যেইভাবে গুলি করেছে এত ভালো সম্পর্ক ছিল। মৃত্যুর সময় হসপিটালের মধ্যে বৈশা বৈশা আমার এক বন্ধু শুধুমাত্র আমার কথা বলেছে, কিন্তু আমি যাইতে পারি নাই ঢাকাতে, এত অবস্থা খারাপ ছিল। ওই সময় ছাত্রলীগের পোলাপান আমার ম্যাচের ভেতরে আমার খাট ভাঙচুর করেছে, আমাকে পাগলের মতো খোঁজাখুঁজি করেছে। 3 দিন আন্দোলনে ছিলাম, আমাদের সামনে শত শত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আপনি চিন্তা করেন ওই জায়গায় যদি আপনার কলিজার টুকরা সন্তানটা হতো। আমি নিজে চোখে দেখেছি গুলশানে একজন বাবা এবং মায়ের একটা মাত্রই সন্তান, গুলশানের মতো জায়গায় বড় বাড়ি গাড়ি। আমি বারবার ওকে বলেছি তোর যাওয়ার কোনো দরকার নাই মিছিলে, তুই এমনি নড়তে পারিস না, তোর যাবি কেন? ও জোর করে গেছে মিছিলে, যাওয়ার পরে শহীদ হয়েছে। আমি পরে শুনলাম ওর মা বাবা পাগলের মতো হয়ে গেছে সন্তানের ব্যথা। এইভাবে একজন নয়, দুইজন নয়, রংপুরের ছেলে আবু সাইদ প্রোগ্রামে গিয়ে তার কবর জিয়ারত করেছি। এভাবে আহনাফ, শাকিল সহ অসংখ্য পোলাপান জীবন দিয়েছে। আজকে যদি ওই জায়গায় আপনার সন্তান থাকতো তাহলে কি হতো? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আবার যদি কোনো স্বৈরাচারের জন্ম হয়, আবার যদি কোনো জালিম সরকারের জন্ম এই জমিনে হয়, ওমরের শাসন যদি প্রতিষ্ঠা না হয়, ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠা না হয়, লিখে রাখেন আমার কথা, অন্যজনের ছেলে শহীদ হয়েছে 2024-এ। এতে কোনো সন্দেহ নাই আগামীতে এমন একটা সময় আসতেছে, আবার যদি জালিমদেরকে প্রতিষ্ঠা করেন, জালিমদেরকে ভোট দেয়া যদি তাদেরকে এই জমিনে আনেন, আল্লাহর নামে কসম করে বলি এমনও হতে পারে ওই শহীদদের তালিকায় আপনার সন্তানের নাম উঠবে। পারে নাকি পারে না? কথা বলেন, পারে নাকি পারে না? তা আপনারা কি চান আপনাদের এরকম সন্তানরা আবার অন্যায়ভাবে এভাবে গুলির সম্মুখীন হোক জীবন দিকে? এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাই যদি না চান তাহলে শপথ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন। 2000 ছাত্রের বিনিময়ে স্বৈরাচারদেরকে জমিন থেকে বিদায় করেছি। প্রয়োজন হলে পরে আবারও কাফনের কাপড় মাথায় বাঁধবো, 5000, 10,000, 20,000 যত রক্ত লাগে দিব, কিন্তু আর কখনো আমাদের সন্তানদেরকে শহীদ হতে দেব না, দেব না। বাংলার জমিনে আর জুলুমতন্ত্র কায়েম হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হয়ে গেছে নাকি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেনই সম্মান, কেনই মর্যাদা হবে না কেন? ওমরের সম্মান জানতে চান কত বেশি? চান, জানতে চান? হযরত ওমরকে মারার জন্য পারস্যের সম্রাট 7 জন ডাকাত নিযুক্ত করছে, একজন সর্দার নিয়োগ করে, যাও ওমরের মাথা কেটে আনো, যদি আনতে পারো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। কোন কোন বর্ণনায় আসছে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। 7 জন আসছে মদিনার মসজিদের সামনে। ওমরের মর্যাদা বুঝাচ্ছি যে একজন ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের ইমান কাকে বলে। 7 জন ডাকাত মদিনার মসজিদে হাজির। এসে দেখে মদিনার মসজিদে নামাজ চলতেছে, জোহরের নামাজের সময় আসছে, খুঁজতেছে ওমরকে পায় না।
আসরের নামাজের সময় 7 রাকাত মসজিদের ভিতরে নামাজ চলতেছে, নামাজ দেখে ভয় পেয়ে গেছে, সর্বনাশ, মনে হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ চলতেছে। সুবহানাল্লাহ পড়ে। কয়জন বাইরে আসছে, আসার পরে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের আমির কোথায়, তোমাদের মালিক কোথায়? মুসলমানেরা বলল, লাইসাল মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর কি হয়? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সে শুধুমাত্র মুসলমানদের একজন আমির মাত্র, একজন নেতা মাত্র, সে তো আমাদের মালিক নয়। তো ভালো কথা, সে কোথায়? বসে জানি না, কোনো বিচার থাকলে বিচার করে, না থাকলে কোথায় যায়? ওমরের রাজপ্রাসাদ কোথায় এটা তো জানা নাই, তাহলে ওমরকে পাবো কোথায়? বলো এই যে মাঠে গিয়েছে, জানি না কোথায় আছে, আমার লোকজন যাচ্ছে, তোমাদেরকে দেখাই দেবে ওমর কোথায়। ও ভাই শুনেন, ওমর একজন বিচারক, ওমর এমন একজন শাসক যেই শাসকের কোনো নিরাপত্তা লাগে না, কারণ ওমর ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আর যারা মানুষকে ভয় করে, গোটা পৃথিবী তাদেরকে ভয় দেখায়। কে বলছেন? আমরা দেখেছি ইসলামী আন্দোলনের আমির যখন পথে বের হয়, কোনো সিকিউরিটি লাগে না, কোনো গার্ড লাগে না, কারণ সে ভয় করে কাকে? আর তোমাদের নেতারা যখন বাইরে বের হয়, তখন পেছনে 20টা গাড়ি, সামনে 20টা র্যাবের গাড়ি, ডাইনে মোটরসাইকেল, বামে মোটরসাইকেল, সেনাবাহিনী দিয়া, তারপরেও জীবন চলে যায় এমন একটা ভাব। তার মানে হচ্ছে জনগণরে এমন ঠকাইছে, জনগণ যদি পায় এমন জুতা পিটা করবে, এই জন্যই নিরাপত্তা নিয়ে ঘুরে। কথা ঠিক না বেটি? কিন্তু আমার ভয় করে কাকে? জোরে বলেন কাকে? 7 ডাকাত গিয়েছে মদিনার মসজিদ থেকে সামনের দিকে, মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায়ছে। ওদের ভিতরে একজন মুসলমান বলতেছে, ভাই ওই দেখেন ওমর। বলছে, ও ওমরের কথা বলি নাই তো ভাই, তোমাদের না আমির খলিফাতুল মুসলিমিন, 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, সেই ওমরের কথা বলতেছে। বলছে, আপনারা ভুল বুঝতেছেন, আমি যাকে দেখাচ্ছি সে সাধারণ কোনো ওমর নয়। ওই যে দেখতেছেন মাঠে ভেড়া চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, উনি হলো 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমাদের ওমর। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে, দেখতেছি, ওমরের সঙ্গে দেখা করার দরকার। ওই 7 জনের ভিতরে যে মাতব্বর, ওমরের মর্যাদা সম্মান বুঝাচ্ছি, সামনের দিকে অগ্রসর হচ্ছে। যায় দেখে ওমরের কোনো নিরাপত্তা লাগে না। মাঠের ভিতরে, খোলা মাঠের ভিতরে, মাথার উপরে চিকচিক করতেছে, বিকালবেলা রোদ পড়ে যাচ্ছে। ওই রোদটা ওমরের মুখের উপরে এসে লেগেছে, চিকচিক করে ঘাম পড়তেছে, চকচক করতেছে মুখটা। কাছে যখন গেলেন, চিন্তা করলেন 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। কয় লক্ষ? জোরে বলেন, আরো জোরে বলেন। 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার, এ তো মিস করা যাবে না। সামনের দিকে অগ্রসর হইছে, ওমরের মাথা কাটবে। ওমরের মাথা কাটার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, দেখে ওমরের ডান পাশে একটা নেকড়ে বাঘ দাঁড়াইয়া ওমরকে নিরাপত্তা দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এ নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? হাজার হইলেও মানুষ তো করবেটা কি? মাথা কাটতে আসছে, একটু দুরু ভাব হইছে, মনের ভিতরে একটু ভয় লাগে, কিন্তু 2 লক্ষ স্বর্ণ মুদ্রা, এ তো মিস করা যাবে না। ও আর একটু আগাইছে, যাইয়া দেখে ওমরের বাম পাশে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের মাথার উপরে একটা সাপ। এইভাবে ফানা তুলে ওমরের মুখের উপরে কিসের যেন ছায়া দেখা যায়। ওই ছায়াটার কিছুই নয়, ওই ওমরের মাথার উপরে একটা অজগর সাপ। ওই ওমরের মাথার উপরে ফেনা তুলে ওমরকে ছায়া দেয়া নিরাপত্তা দিচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নিরাপত্তা দেওয়ার মালিক কে? এটা কোরআন হাদিস নয়, এমনি ওমরের জীবন থেকে বলতেছিলাম। সুতরাং এরকম নীতি নৈতিবান, চরিত্রবান, আদর্শবান শাসক আমার জমিনে আবার যেন আসে, এটাতে আপনারা সবাই চান? জোরে বলেন চান? যদি সত্যি চান এরকম চরিত্রবান আর আদর্শবান নেতা কারা, আমি আপনাদেরকে একটু চিনিয়ে দিতে চাই মাত্র 10 মিনিটে। শুনবেন নাকি উঠা দৌড় দিবেন? ওমরের বিচার শুনবেন। আমার নবী মদিনার মসজিদে বিচারপতির আসনে
ওমর ইবনুল খাত্তাব আসামির কাঠগড়ায়। নবী বলে, ওমর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, এটা আমি নবী বিশ্বাস করি না। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি ওমরের বিচার করবেন, আসামির কাঠগড়ায় ওমর, আর বিচারপতির আসনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওমরের বিচার কি হবে? নবীজি চিন্তা করলেন, এই বিচারের রায় এখন আমি কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইশারা দিলেন। নবীজি আল্লাহর কাছে হাত তুললেন, ডাক দিয়ে বলে, মাবুদ, আয় রাব্বুল আলামিন, এই বিচারের রায় এখন আমি কি দেব? আমার কাছে তো কোনো রায় জানা নাই। আমার ওমর আসামির কাঠগড়ায়, আমি নবী বিচারপতির আসনে। আমি তো ওমরকে বড্ড ভালোবাসি। এই মামলার রায় আমার আদালত থেকে, মদিনার মসজিদ থেকে সর্বোচ্চ আদালত, সর্বশ্রেষ্ঠ আদালত আরশে আজিম, তোমার কাছে আমি ট্রান্সফার করে দিলাম, পাঠিয়ে দিলাম। দয়া করে, মায়া করে ওমরের বিচারের রায়টা তুমি একটু পাঠাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, একদিকে ওমরের বিচারের রায় হবে, অন্যদিকে মুসলমানেরা দাঁড়ায় আছে, কি রায় নবীজি দিবেন। এখন আমি ভাবছি আজকে আর এ বিচারের রায় বলবো না, মোনাজাত দিয়ে বাড়ি চলে যাব, সামনের বছর বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো? আছেন তো? বলেন তো আল্লাহু আকবার। জোর কমে গেছে না? ক্লান্ত হয়ে গেছেন? রাত অনেক হয়েছে তো, 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এবার মোনাজাত দিয়ে দিই নাকি? তাহলে আরেকবার চেক করি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর খুব বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে নিব না। ওমরের মতো শাসক জমিনে কেমনে প্রতিষ্ঠা হয় এরকম কয়েকটা পয়েন্ট বলবো, আর ওমরের বিচার নবীজি কি দেন, আল্লাহ কি রায়টা পাঠান, এটা শুনে ইনশাল্লাহ বাড়ি যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছেন? যদি ওমরের মতো শাসক প্রতিষ্ঠা করতে চান, শাসক বানাতে চান, তাহলে কেমন নেতা নির্বাচন করবেন আর কেমন নেতা নির্বাচন করবেন না, এ তথ্য কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? 1 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলেন আল্লাহু আকবার। কথা কার? আমি 7টা পয়েন্ট বলবো, 6টা থেকে 7টা। এর মাঝখান দিয়ে যদি আপনি ওঠেন, যদি আপনি কষ্ট পান, এর ভেতরে উঠবেন না। আগে উঠলে ওঠেন, পরে উঠলে উঠবেন, কিন্তু এর মাঝখানে যদি ওঠেন, সত্যি কথা বলতেছে, আমি বুঝবো আপনার নেতার সঙ্গে কমান পড়ছে, মিলে গেছে, এই জন্য আপনি কষ্ট পেয়ে উঠে গেছেন, এই জন্য এটা কিন্তু খারাপ দেখাবে। আমরা এই 7টা পয়েন্ট সংক্ষেপে শুনবো, ওমরের বিচারের রায় শুনবো, এটা শুনে বাড়ি যাওয়া যাবে তো ইনশাল্লাহ। আপনি শাসক হিসাবে প্রতিষ্ঠা করবেন, নেতা হিসাবে নির্বাচন করবেন, ভোট দিবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের আমানাতের তাফসীর হচ্ছে ভোট, অর্থাৎ এই যে সামনে নির্বাচনের মৌসুম আসতেছে, এটা আপনাদেরকে বলা আমার নৈতিক দায়িত্ব একজন দায়ী হিসাবে, আলোচক হিসাবে। কারণ আপনি কাকে ভোট দেবেন, কাকে আপনি নির্বাচন করবেন, কার পক্ষে গিয়ে আপনি সিল মারবেন, আমি কোনো দলের নাম বলবো না। আপনি বিএনপি করেন, জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, চরমোনাই করেন, যেই দল করেন, আওয়ামী লীগ করেন, কিন্তু কোরআন যেখানে ভোট দিতে বলবে, ইসলাম যেখানে সিল মারতে বলবে, সেই জায়গায় আমরা সিল মারবো। রাজি আছেন তো? বলেন রাজি আছেন? কোরআনের সঙ্গে কোনো শত্রুতা আছে? তাহলে ওই নেতাকে নির্বাচন করা যাবে না। আল্লাহ বলছেন, যেই নেতা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে না। কে বলছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা এটা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, যেই নেতা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে না। এখন আপনার নেতা এমন, দাড়ি একটাও নেই, শুধু গোফ আর গোপ, বলেন সে কি রাসূলকে অনুসরণ করে? আপনার নেতা এমন, যখন জনসভা হয় নিজের কথা বলে, দলের কথা বলে, সব কিছু বলে, কিন্তু নামাজের কথা বলে না, ইসলামের কথা বলে না, নারী নেতৃত্ব হারাম এটা বলে না, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করতে চাই এটা বলে না।
বাবা মায়ের খেদমতের কথা বলে না, একামাতে দ্বীনের কথা বলে না, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না, আপনি কি মুসলমান হইয়া সেই নেতাকে সমর্থন করতে পারেন? কেননা যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, তার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা পদে পদে সে আল্লাহর রাসূলকে অনুসরণ করবে। কে বলছেন? জোরে বলেন কে? এই জন্য ভোট দেওয়ার আগে মেপে মেপে দেখবেন যে আপনার নেতা রাসূলের অনুসরণ করে কিনা, রাসূল যেই রাজনীতি করেছে আপনার নেতা সেই রাজনীতি করে কিনা, আপনার নেতা কোরআনের আইনে বিশ্বাস করে নাকি করে না, আপনার নেতা শরীয়তের আইনে বিশ্বাস করে নাকি করে না, আপনার নেতা সংসদ ভবনে গিয়া কোরআনের আইন পাশ করতে চায় নাকি কোরআনের আইন কেটে বাদ দিতে চায়, আপনার নেতা মডেল লাইসেন্স দিতে চায় নাকি মডেল লাইসেন্স নিষিদ্ধ করতে চায়, আপনার নেতা পতিতালয়ের লাইসেন্স দিতে চায় নাকি পতিতালয়ের লাইসেন্স বাতিল করতে চায়, আপনার নেতা ঘরে ঘরে সুদের লাইসেন্স দিতে চায় নাকি সুদের লাইসেন্স হারাম করে ব্যাংকে যে সুদ আর সুদ, এই সুদকে জমিনে চিরতরে দাফন করে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এটা সুন্দরভাবে মিলিয়ে দেখবেন, যদি আপনার নেতা সঠিক কাজ করে, আপনার নেতা যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ওই নেতাকে ভোট দেওয়া যাবে, ওই নেতাকে সমর্থন করা যাবে। আর উল্টা যদি করে সেই নেতাকে কি সমর্থন করা যাবে? আস্তে বললেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মনে একটু ভয় করতেছে বলতে। আরে এটা কি কোনো রাজনৈতিক আলোচনা? আমি কি বিএনপির নাম বলছি? কথা কয় না। বলছি জামাতের নাম বলছি, চরমুনায়ের নাম বলছি, আওয়ামী লীগের নাম বলছি মনে হয়। যদি তাই না বলি, বলছি একটা কিতাব থেকে, সে কিতাবের নাম কি? যদি কোনো নেতা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে না, যার মুখের দাড়ি নাই, যেই নেতা রাসূলকে অনুসরণ করে না, নামাজ পড়ে না, চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, যাদের কর্মীরা টেন্ডারবাজি করে, মিরপুরে গিয়েছি, রিক্সা চালক বলতেছে 10 টাকা আওয়ামী লীগের আমলে চাঁদা দিয়েছি, এখন 15 টাকা আমাকে চাঁদা দিতে হয়। যেই নেতার কর্মীরা মোড়ে মোড়ে চাঁদার আঁকড়া বসিয়েছে, আপনি মুসলমানের সন্তান হয়ে কখনো সেই নেতাকে সমর্থন করতে পারেন না, পারেন না। আর যদি তাকে আপনি সমর্থন করেন, মুসলমানের জাত হতে পারেন না। কে বলছেন এ কথা? দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। যেই নেতা জমিনে ফাসাদ সৃষ্টি করে আর যেই নেতা সীমা লঙ্ঘন করে, ফাসাদ মানে কি? বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা দেখি যে তাফসীর মাহফিল হয়েছে এই জমিনে, মঞ্চ ভাঙ্গা দিয়েছে, প্যান্ডেল ভাঙ্গা দিয়েছে। এমন নেতা আমাদের সমাজে ছিল নাকি ছিল না? জোরে বলেন, ছিল নাকি ছিল না? যেখানে কোরআনের কথা হয়েছে, ইসলামের কথা হয়েছে, হুজুরদের মাঝখানে গিয়া মঞ্চে যাইয়া ফাসাদ সৃষ্টি করেছে, মাইক কেড়ে নিছে, হুজুরদেরকে সঠিক কথা বলতে দেয় নাই। এখনো যারা কোরআনের মঞ্চে গিয়া সঠিক কথা বললে পরে ফাসাদ সৃষ্টি করে, মাইক কেড়ে নেয়, সত্যের বাণী প্রচার করতে বাধা দেয়, এরা কি নেতা হওয়ার যোগ্যতা রাখে? তাহলে এদেরকে কি সমর্থন করা যাবে? আরো জোরে বলেন, যাবে। 3 নম্বরে যারা সীমা লঙ্ঘনকারী কারা? আর 2টা বলে শেষ করছি, বেশিক্ষণ কষ্ট দিব না, 12টা বেজে গেছে। 12টার পরে আমি আলোচনা করব না, উঠেন না কেউ, এক্ষুনি মোনাজাত হবে ইনশাল্লাহ। 3 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারী কারা? যারা কোরআনের আইন মানে না, ইসলামের সীমার বাইরে চলে যায়, সুদের আঁকড়া তৈরি করে, ঘুষের আঁকড়া তৈরি করে। এমন কোনো জায়গা নাই যেখানে যারা ঘুষ প্রতিষ্ঠা করে নাই। আমি নিজে ঘুষ দিয়েছি, এই যে আমার বাপরে কম করে 5 বার গ্রেফতার করছে, এমন কোনো বার নাই যে বার 20,000, 50,000, 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে নাই অফিসার। ওরা নাকি আবার আল্লাহর ওলি ছিল। এখন বলেন, এটা কি আমরা ইচ্ছা করে দিছি? বলেন, ইচ্ছা করে দিছি? আমাদের তো কোনো দোষ নাই। আমারে ধইরা নিয়ে রাত 2টার সময় বললো 2 লাখ টাকা দাও, তা না হলে তোমার কুরাস ফায়ারে দেওয়া হবে। আমার দোষ কি? আমার দোষ হচ্ছে আমি ইসলামের সঠিক কথা বলি। আমার নামে কিন্তু আর কোন, আমার বয়স মাত্র তখন 12 বছর না 11 বছর, তখন আমার নামে মামলা হয়েছে। আরে ভাই, 11 বছর বয়সে একটা পোলাপান বা একটা ছেলে রাজনীতি কি জিনিস এটা কি বোঝে? বলেন, বোঝে? আসতে বললেন বোঝে? সে কি করবে?
অথচ 11 বছর বয়সে আমার নামে মামলা হলো, আমি নাকি বাড়িতে বোমা মেরা বাড়ি উড়াই দিছি। আস্তাগফিরুল্লাহ। এই ধরনের মিথ্যা মামলা যারা দিয়েছো, মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আজও বলি যারা নাকি মানুষের উপর জুলুম করার চিন্তা করতেছ, অন্যায় ভাবে মামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছ, এই ধরনের জুলুম তন্ত্র যারা বাংলার জমিনে কায়েম করতে চায়, ঘুষ, সুদ, এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় না, হারাম বিষয় যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারা কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। 4 নম্বরে আরেকটা বিষয় আছে, এটা বললে আবার কিছু কিছু দলের লোক একটু অসন্তুষ্ট হইতে পারে, বিএনপির লোকেরা বিশেষ করে। তো কোরআন বললে আমি আর বলবো নাকি থাকবে? বলবো আমি বলতেছি, একটু আপনারা আবার বলেন। সেটা হচ্ছে আর রিজালু قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই পৃথিবীকে পুরুষদেরকে পাঠিয়েছি হচ্ছে নারীদের অভিভাবক হিসেবে। এ ফয়সালা কার? জোরে বলেন কার? সূরা নিসার আয়াত অনুযায়ী নারী নেতৃত্ব হচ্ছে হারাম। আমরা বিশ্বাস করি যারা বিএনপি করেন তারা ইসলামকে ভালোবাসেন, কিন্তু আপনাদের কাছে আকুল আবেদন হচ্ছে, এই জমিনে অনেক নারী নেতৃত্ব আমরা দেখছি, এবার একজন পুরুষ মানুষ বসান।